অভিযোগকারিণী এবং তার পরিবারকে জানাই যে তার ব্যবসার কারণে যে জিএসটি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয় সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায়। ব্যাংকে কোনো রকম কোনো ট্রানজ্যাকশন আর করা যাচ্ছে না। এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিণীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সেস যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে। এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি 44 লক্ষ টাকা ট্রান্সফার করেন, 44 lakhs। আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি। ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় মানে ইনভেস্টিগেশন একটা জায়গায় যাই। যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক, কারণ কিছুদিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক চলছে। আরো কাউকে পাবো কিনা সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। এখনো অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টারমাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি মানে যোগাযোগটা স্থাপন করেছিলেন তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল মানে ফোন কল এস্টাবলিশ হয় তখন তিনি তার পরিচয় মানে একটা পরিচয় দেন, যেটা আমি তদন্তের সাথে এই মুহূর্তে বলছি না নাম এবং পার্টিকুলার, কিন্তু তার ব্যবসাতে তিনি বলেন যে তিনি একজন চালের ব্যবসায়ী এবং বিভিন্ন সময় তিনি তার ম্যানেজারের সঙ্গেও এই পরিবারের কথাবার্তা করান। যে দুজনকে ম্যানেজার পরিচয় দেওয়া হয়েছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি, তারা আপনাদের সামনে আছেন। তাদের একজন হচ্ছেন অভিষেক রায়, যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে এবং কলকাতাতেও উনি মাঝে মধ্যে থাকেন। কলকাতার গড়িয়াতেও তার একটা অ্যাড্রেস আছে। তাকে আমরা আমাদের ইনভেস্টিগেশনের সময় যে এভিডেন্সগুলো পেয়েছিলাম তার বেসিসে তাকে আমরা 41-এ ডাকি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যথাযথ উত্তর দিতে না পারার জন্য আমরা তাকে আমাদের হেফাজতে নিই এবং ইনভেস্টিগেশন চলতে থাকে। তাকে আরো জেরা করা হয়। জেরার পরে মানে জেরার ফলে যেটা জানা যায় যে আরেকজন যিনি ম্যানেজার পরিচয়ে কথাবার্তা বলতেন অভিযোগকারিণী এবং তার ফ্যামিলির সঙ্গে, তার পরিচয়ও আমরা জানতে পারি এবং 9th এবং 10th জুলাইয়ের ইন্টারমিডিয়েট নাইটে আমরা তাকে খানাকুল থেকে অ্যারেস্ট করি। দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস। তিনিও ম্যানেজার পরিচয় দিয়ে অভিযোগকারিণী এবং তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলতে হবে। আচ্ছা, মাঝখানে একটা জিনিস যেটা যে এই টাকার যে ট্রানজ্যাকশন হয়েছিল তাতে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনটা রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি। 32 লাখ প্রথমে যার অ্যাকাউন্ট থেকে যায় তার অ্যাকাউন্ট থেকে অন্য আরো 2-3টা অ্যাকাউন্টে চলে গেছে। আমরা এখনো অবধি যেটা পেয়েছি 5টা অ্যাকাউন্ট আমাদের জোন অফ কনসিডারেশনের মধ্যে আছে ইনভেস্টিগেশনে। বাকি আরো এখন ইনভেস্টিগেশন চলছে। মূল অভিযোগ আমাদের কাছে এখনো অবধি
এই একটা কেসই আছে, তবে আরো থাকতে পারে, আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখছি। স্যার এই অভিযোগটা কেন করলে একটু বলবেন? মাস্টারমাইন্ড উনি তো দিয়ে দিয়েছিলেন বিশ্বাস করে। মাস্টারমাইন্ডকে কে এখন এই মুহূর্তে বলে দিলে ইনভেস্টিগেশন কারণ এখনো অবধি আমরা ধরতে পারি। আর কি ট্র্যাপ করা গেছে ওনাকে? ইনভেস্টিগেশন আর একটু এগোক, আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমেই আমার বলার সময় আমি বলেছি যে আমরা বটম আপ ইনভেস্টিগেশনের পার্টটা বললাম, কারণ আমরা শুরুতে ম্যানেজারকে ধরতে পেরেছিলাম, দিয়ে আরেকজন ম্যানেজার পরিচয় দিয়ে যিনি কথাবার্তা বলেছেন তাকে ধরতে পেরেছি। তার উপরের লেয়ারে যিনি আছেন তাকে আমরা ট্র্যাক করছি, হোপফুলি খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, কিন্তু যতক্ষণ না ধরতে পারছি, সেটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আমি আর ফার্দার রিভিল করছি না। যাদের ধরেছেন তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার কত হবে? হ্যাঁ, হয়েছে। সেটা পরিমাণ এখন অবধি আমরা 6.5 লাখের অ্যারাউন্ড হোল্ডে রাখতে পেরেছি। বাকি এই ধরনের অপরাধ কি প্রথম জেলায়? এই থানায় আমরা matrimony- ম্যাট্রিমনি রিলেটেড প্রথম কমপ্লেন পেয়েছি। আরে বলে কেন অভিযোগ করলেন একটু বলবেন? দাম। এদের অভিযোগটা কেন করলেন? উনি তো টাকা দিয়েছিলেন বিশ্বাস করে। কোন জায়গাটা মানে উনি টাকা ফেরত চেয়েছিলেন? না, ঘটনাটা হচ্ছে একটা সময় পরে ওই যে ফেক আইডি যেটা ম্যাট্রিমোনিয়াল সাইটে ছিল, যেটা থ্রুতে এদের পরিচয় হয়, সেই সাইটটা ম্যাট্রিমোনির থেকে ডিলিট হয়ে গেছে এবং তার কোনো ওয়্যারহাউস আর পাওয়া যাচ্ছে না। মানে অভিযুক্তের আইডি। হ্যাঁ, অভিযুক্তের আইডি, যিনি প্রতারক। তারপরে ততক্ষণে ওনার সঙ্গে কি কোনো মিসকমিউনিকেশন হচ্ছিল বা গ্যাপ হচ্ছিল যে তখন উনি বুঝতে পারেন? তার যোগাযোগ স্থাপন হচ্ছিল না, তাই জন্যই মানে বুঝতে পারে যে তাদের সাথে প্রতারণা হচ্ছে। মানে এই যে 44 লাখ টাকা পাঠানো হয়েছে, মোট 5 জনের অ্যাকাউন্টে পাঠিয়েছে বলছেন। মোট 5টা অ্যাকাউন্টে, নাকি একটা অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়েছে? একটা অ্যাকাউন্ট যেটা মূল মানে যেটা ওই ফেক আইডি থেকে যে অ্যাকাউন্টটা বলে দেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টেই অলমোস্ট 32 লাখ টাকার মতো গেছে। আচ্ছা, আর এদের দুজনের অ্যাকাউন্টও টাকা গেছে এবং ওই অভিযুক্তের এরা মানে একটা অ্যাকাউন্টে গিয়ে সেখান থেকে কি 5টা অ্যাকাউন্টে তাই তো? না, তাহলে শুধু এটা নয়, একটার থেকে গেছে হ্যাঁ। প্লাস আরো 4টা অ্যাকাউন্টেও জমা পড়েছে। আচ্ছা আচ্ছা। সাবসিকুয়েন্টলি আরো 4টা অ্যাকাউন্টও যারা ভিকটিম আছেন তাদেরকে দেওয়া হয়েছে। আর যিনি অভিযুক্ত তিনি কি সত্যি ব্যবসায়ী? কি করেন? একটু ইনভেস্টিগেশনটা না ম্যানেজার বলছেন, ম্যানেজার মানে নিশ্চয়ই তিনি কোনো মানে ম্যানেজার পরিচয় দেখুন, দিয়েছিলেন। যিনি ফেক আইডি করেছেন এবং যে প্রসেসে উনি প্রতারণাটা করছিলেন, সেই সময় নিজেকে ব্যবসায়ী পরিচয় দেওয়া এবং সেই ব্যবসায়ী কত বড় ব্যবসায়ী যে তার দুজন ম্যানেজার আছে, হ্যাঁ, সেইটা একটা ইমপারসোনেশন। হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয়। না আপনাদের তদন্তে কি ওঠে এলো? ব্যবসায়ী কি করেন? আর কিছু তো জিনিস জানতে পেরেছেন। একটু কিছুদিন ওয়েট স্যার, আর একটা এখনো জিনিস আমরা অ্যারেস্ট করতে পারিনি, যখন অভিযোগকারী 42 রিভিল লক্ষ করা টাকা দিল দিল জিএসটির জন্য, জিএসটি ইয়ে করতে হবে বলে বলছে। 42 লক্ষ টাকা তখন অভিযোগের সন্দেহ হলো না যে জিএসটি করতে একটা ব্যবসায়ী 42 লক্ষ টাকা লাগবে? সেটা দেখুন, কিভাবে দেয়? একজন মানুষ প্রতারিত কিভাবে হন তার সাইকোলজিক্যাল ব্যাপারটা আমরা কি করে বলতে পারবো? এটাও তো তিনি- একটা ভাবার আছে যে 42 লক্ষ টাকা 44 লক্ষ টাকা দিচ্ছে। প্রথম কবে পরিচয়? 26/5 অভিযোগ হলো, কিন্তু তাদের সাথে পরিচয় কবে? ডিসেম্বর 2024। 24 ডিসেম্বরে ম্যাট্রিমনিতে পড়েছে। ট্রানজাকশন মোটামুটি কবে? মিড অফ জানুয়ারি। সাহেব এটা কি ধরনের বিয়ে? 44 লক্ষ টাকা। মিড অফ জানুয়ারি বলতে 25 না, মিড অফ জানুয়ারি মানে 15 কাছাকাছি। 25-এর স্যার, এটা আমাদের কাছে রেকর্ডেড আছে এটা একটা থেকে গেল স্যার। আমরা 13, যেটা বলেছে সেটা হচ্ছে 13 জানুয়ারি। আমি বলছি তার মানে 1 মাস পর থেকেই টাকা 1 মাস শুরু। শুরু থেকে। পরিচয়ের 1 মাস পর থেকে টাকা নিয়ে শুরু। ঠিক আছে। আর কিছু জানার আছে কারণ মানে কটা খেপে 44 লক্ষ টাকা লেগেছিল? বলে দিয়েছে বলে দিয়েছে 5টা। 5টা। এটা এক্স্যাক্টলি নয়, অনেকগুলো ধাপে মানে ধাপে ডিফারেন্স 5টা অ্যাকাউন্টে উনি ট্রান্সফার করেছেন। স্যার, এখনো পর্যন্ত কি কি উদ্ধার হয়েছে? আমরা 3খানা মোবাইল উদ্ধার করতে পেরেছি, ব্যাংক অ্যাকাউন্ট কিছু আমরা সিএ করার জন্য মানে ফ্রিজ করার জন্য প্রেয়ার দিয়েছি, একটা পাসবুক আমরা পেয়েছি, 2টো এটিএম কার্ড পেয়েছি। এখন অবধি 6.5 লক্ষ আমরা ফ্রিজ করতে পেরেছি। মানে আটকানো আছে, বাকি টাকা অন্য জায়গায় ট্রান্সফার করা বা ইয়ে করা। সেগুলো প্রসেস চলছে। বলছি যাদের দুজনকে অ্যারেস্ট করেছেন এদের এমনি
সমাজে পরিচিতি কি, মানে এরা কি হিসেবে মানে এর আগে কি কোনো ক্রিমিনাল রেকর্ড আছে এদের? আমরা ওগুলো খতিয়ে দিচ্ছি। আর লাস্ট যাকে ধরেছেন বলবেন খানাকুল থেকে, তারিখটা কত বলবেন? 9 আর 10-এর ইন্টারমিডিয়েট নাইট, মানে 9 তারিখ রাত 12টা আর 10 তারিখ এক্সাক্ট টাইমটা আমার জাহির আব্বাস খানাকুল থেকে যাতে আসে। কনফিউশন না হয়, আজকে 9 11 তারিখ তারিখ মধ্যরাত বলেন। হ্যাঁ, অভিষেককে দেহঘর থেকে অ্যারেস্ট হয়েছে অভিষেক রায়। একটা অভিষেক রায়কে আমরা এখান থেকে আমি বলেছি 41 এর নোটিশ করে আমাকে ডেকে জিজ্ঞাসাবাদে কথাবার্তা এদের মধ্যে কার অ্যাকাউন্টে 32 লক্ষ টাকা গেছে এই দুজনের মধ্যে? এটা যেটা দেওয়া ছিল সেটা অভিষেক রায়। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এবার আমাকে এবার কি